আমাদের কলিজার টুকরা নবীর মতো ভালো মানুষ পৃথিবীতে আর কি হতে পারে? আমার মনে হয় পৃথিবীতে নবী যদি শুধুমাত্র থাকতো, এই হিসাব অনুসারে পরহেজগার মানুষ থাকবে যতক্ষণ, দুনিয়াটা ধ্বংস হবে না ততক্ষণ। তো নবী যদি থাকতো, কিয়ামত আর কোনোদিন তার কিয়ামত হতোই না। কারণ পরহেজগার মানুষ থাকলে তো আল্লাহ পাক পৃথিবীর ধ্বংসই করবে না। কিন্তু কোরআন চিহ্নিত করেছে ওই মানুষটাকে হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। আপনি কোরআন পড়ে দেখেন, ওরা সিদ্ধান্ত গ্রহণ করলো, সব মানুষগুলি একত্র হয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো। তারা বলতে লাগলো, আসো আমরা আজকে বসি, এই মুহাম্মদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। চিন্তা করে দেখেন, সবাই বসতেছে, মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেন কত শয়তান টিম। সিদ্ধান্ত গ্রহণ হলো, সবাই এবার বলল, আসো আসো আমরা সিদ্ধান্ত নেই, যেহেতু আমরা আরবের নেতৃত্বে আছি, তার এই অপরাধের কারণে তাকে আমরা জেলের মধ্যে আটক করি। সবাই সিদ্ধান্ত নিল আমরা জেলের মধ্যে আটক করি। অমন সময় একজন মুরব্বী আসলো। ওই মুরব্বী এসে বলতেছে, ওদের মধ্যে মুরব্বী কিন্তু এটা ইন্টারন্যাশনাল শয়তান, আসল শয়তান, মানুষের আকৃতি নিয়ে এসে বলতেছে, তোমাদের প্রথম সিদ্ধান্ত এটা ভুল। আবু জেহেল সহ দায়িত্বশীল সবাই বলে, বলো কি এটা ভুল কেন হবে? জেলের মধ্যে ভরে রাখবো, দাওয়াত দিতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, জেলের মধ্যে বসে বসে থাকুক। এবার তিনি বলতেছে, আরে বেটা বুঝো না, ওরে তোমরা জেলের মধ্যে মরবা, ওই জেলের মধ্যে চোর থাকবে, ডাকাত থাকবে, সন্ত্রাসী থাকবে। ওখানে গিয়ে তিনি এমন দাওয়াতি কাজ করবে, চোর আর চোর থাকবে না, সন্ত্রাসী আর সন্ত্রাসী থাকবে না, ডাকাত আর ডাকাত থাকবে না। জেলের মধ্যে আন্দোলন শুরু হয়ে যাবে, লাথি মারো, ভাঙরে তালা, আগুন জ্বালা, আগুন জ্বালা, আগুন জ্বালা, দর্শক ভাঙরে জ্বালা, এইরকম স্লোগান দিয়া জেলখানা ভেঙ্গে পুরো আরবকে দখল করে ফেলবে। ব্যাটারে এইরকম ভুল সিদ্ধান্ত নিলে কাজ হবে না, জেলে নেওয়ার সিদ্ধান্ত এটা ভুল। সবাই কোনো কথা তো ঠিক, ওরে ঢুকাইলে তো সত্যি তো জেলখানার সব বাজে মানুষগুলি পরহেজগার মুত্তাকিন হয়ে আন্দোলন করে জেল সহ ভেঙ্গে ফেলবে। এই রকম কাজ তো আমাদের করা যাবে না। এবার 2 নাম্বার সিদ্ধান্ত হলো, ঠিক আছে, তার এই দেশ থেকে বের করে দাও, দেশ থেকে বের করে দাও, আমাদের দেশের মধ্যে সীমানায় ঢুকতে পারবো না, সীমান্তে একেবারে এমন কাটা বেড়া দিয়ে দিব, ঢুকতে গেলে আগে ভিসা দেখাইতে হবে, তারপরে ঢোকা লাগবে, ওরে এই দেশের মধ্যে অ্যালাউ করবো না, এখান থেকে বের করে দাও। মুরব্বী বড়টা শয়তান বলে, এটা হবে না। বললো, কেন এটা হবে না? তো ভালো জিনিস, আমাদের দেশেও রাখবো না, কোনো জায়গাতে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তিনি বললেন, না, বাইরে তোমরা পাঠায় দিবা ভিন্ন দেশের মধ্যে, ওখানে গিয়ে তিনি যখন দাওয়াতি কাজ শুরু করবে, মানুষগুলি দলে দলে আল্লাহর পথে চলে আসবে। এরপরে তিনি বসে থাকবে না, তিনি যাবে, একা নিয়ে আসবে, লক্ষাধিক মানুষ নিয়ে তিনি চলে আসবে, হাজার হাজার মানুষ নিয়ে পুরো দেশ দখল করে দেশ বিজয় করে ফেলবে। মুরব্বীরা কয়, কথা ঠিক, এটাও তো কাজ হয় না। 3 নাম্বার আরেকটা সিদ্ধান্ত কি নেওয়া যায়? সবাই তখন বলল, একটা তো নেওয়া যায়, সেটা হলো একবারে শেষ করে ফেলা। চিন্তা করে দেখেন, সবচেয়ে বিনি পরহেজগার যিনি থাকলে কিয়ামত দুনিয়া কোনোদিন ধ্বংস হবে না, তারে নিয়ে বসে বসে আজকে প্ল্যান তৈরি করে। এই জন্য তো বললাম, পৃথিবীর মানুষের মতো নিমক হারাম আর কিছু নাই। আমার প্রিয় ভাইরা, এবার তারা সবাই বলতে লাগলো, হত্যা করতে পারলে সত্যিই খুব ভালো হয়, সবচাইতে বেশি ভালো হয় হত্যা করতে পারলে, কিন্তু হত্যা করলে তো আমরা নিজেরাই আবার বিপদে পড়ে যাব, তার বংশের অন্যান্য লোকেরা সহ্য করতে পারবে না, তারাও আমাদের উপর চড়াও হয়ে যাবে। এখান থেকে বাঁচতে পারবো কিভাবে? যদি এখান থেকে বাঁচতে পারতাম, তাহলে অবশ্যই হত্যার সিদ্ধান্তটাই সবার আগে গ্রহণ করতাম। এবার বড় মুরব্বী বুদ্ধি দিয়েছে, শয়তান নাম্বার 1। তিনি বলছে, আমি এর সমাধান করি। আসলে সিদ্ধান্ত এটাই, আগে তোমরা আমাকে এই কথা বলো, তোমরা তাকে হত্যা করতে চাও কিনা। এবার হত্যা করলে ঝামেলা হবে না, বুদ্ধি দিব আমি, আগে এই সিদ্ধান্ত নাও, আগে রাজি কিনা। সবাই কয় লাব্বাইক, হাত উঠতেছে। আবু জেহেল সবার আগে হাত উঠাইলো, এবার আমার উতবা হাত উঠাইলো, এবার সাইবা হাত উঠাইলো, এবার আবু সুফিয়ান হাত উঠাইলো। চিন্তা করে দেখেন তো, এবার যিনি থাকলে কিয়ামত দুনিয়া সবচেয়ে রহমত দিয়ে ভরে যাবে, তার হত্যার জন্য এক একটা করে আজকে হাত উঠাচ্ছে।
তাহলে এটা অর্থ যদি আমাদের দেশের প্রচলিত অর্থ উঠায়, তার অর্থ কি হবে? প্রধানমন্ত্রী হাত উঠাই সরে মেরে ফেলো, স্বরাষ্ট্রমন্ত্রী হাত উঠাই সরে মেরে ফেলো, অর্থমন্ত্রী হাত উঠাই সরে মেরে ফেলো, এক একজন সেনা বিডিআর সব দেশের সব হাত উঠাচ্ছে মেরে ফেলো। চিন্তা করে দেখেন তো আমার প্রিয় ভাইরা, পরহেজগার মানুষ মারার জন্য কি আনন্দ নিয়ে মারতে চায়। এবার বড়টা বুদ্ধি দিচ্ছে, শোনো, তারে যদি মারতে চাও, কোনো ব্যক্তি তারে মারতে পারবা না, তাহলে তার বংশের লোকেরা সমস্যা করবে। এবার তোমাদের আমি বুদ্ধি দিয়ে দিচ্ছি, শোনো, এইভাবে তারে হত্যা করবা। তোমাদের যতগুলি লোক আছে প্রত্যেকটা জনগোষ্ঠী থেকে, বংশ থেকে একজন করে লোক দাঁড় করাও, এইভাবে 100 লোক দাঁড় করাও, তাহলে 100টা বংশ হয়ে গেল। ওই 100 বংশের 100 যুবক গিয়ে এবার তাকে গিয়ে হত্যা করবে রাতের বেলা। এই রকম হত্যা করতে পারলে ওই বংশের লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকেরা 100 বংশের সাথে যুদ্ধ করে পারবে না। সবাই বলো মাশাআল্লাহ, এরকম বুদ্ধি তো আমাদের মাথায় ছিল না। থাকবে কেমনে? তোমরা কার বড় শয়তান হইতে পারছো নাকি? রাতের বেলা সব যখন মারতে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিল, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আওয়াজ করে সবাই কন্যা সুবহানাল্লাহ। হে নবী, গভীর রাতের বেলা ওই ভোর তাহাজ্জুদের সময় আপনি যে ঘর থেকে বের হলেন, 100 শয়তান তলোয়ার উন্মুক্ত নিয়ে দাঁড়ায় আছে। তখন যে আপনি এক মুষ্টি বালি নিয়ে নিক্ষেপ করলেন, ওই বালিটা আপনি নিক্ষেপ করেছেন ঠিকই, প্রত্যেকটা বালি প্রত্যেকটা কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব যিনি পালন করেছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তাহলে আমরা এতক্ষণ লম্বা আলোচনা করে ফেললাম, এই পৃথিবীতে পরহেজগার মানুষগুলি যাদের কারণে পৃথিবী টিকে আছে, উচিত ছিল সবার দায়িত্ব নিয়ে এদেরকে সুন্দর যত্ন করে আদর করা, যাতে করে তারা ভালো থাকতে পারে। তাহলে এবার একটু আসেন তো, একটু যুক্ত করে দেই। কোরআন তেলাওয়াত হবে যত, রহমত নাজিল হতে থাকবে তত। জোরে কয় না? আর এটা বলতে লজ্জা লাগে না? কি নাকি এর বিপক্ষে আছেন? আমি বলতে সারা বাংলাদেশে কোরআন তেলাওয়াত হবে যত, রহমত নাজিল হবে তত। এবার আসেন, মাঝে মাঝে মিডিয়াতে আমি মাঝে মাঝে দেখি মাদ্রাসা বন্ধ করা দরকার, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে, এই রকম কথা আবার মুসলমান নাকি তারা সাপোর্ট করতেছে। তাহলে এবার আসেন তো, আপনারা কত খারাপ পৃথিবীবাসী। এই পৃথিবীবাসী পরহেজগার মানুষগুলো ধরে ধরে মারতেছে, যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রহমত নাজিল হচ্ছে, এটা বন্ধ করতে চাচ্ছে। এগুলো কি মানুষ? এগুলো মানুষই না, এগুলো মানুষ না, এটা কুত্তা জানোয়ারের চাইতে এগুলো নিকৃষ্ট। কথা একেবারে পরিষ্কার। কিন্তু আমার প্রিয় ভাইরা, যারা তাকায়া দেখে, এবার তাদের ব্যাপারে আমি বলি, ওই যে লুকিয়ে থাকা মুসলমান, ভুলে গেছেন নাকি? লুকিয়ে থাকা মুসলমান, ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা মুসলমান, তার 1 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি মুসলিম হত্যার প্রতিবাদকারী। কোরআন এইটা 1 নম্বর চিহ্নিত করেছে। আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ